আপনার সন্তানকে মেধাবী করতে চাইলে এই তিনটা ফর্মুলা প্রত্যেকটা পিতা এবং মাতার মুখস্থ করে নেওয়া দরকার। এক নাম্বার হচ্ছে আপনার শিশুর খাবারে যত কম লবণ দেয়া যায়। এর কারণ হচ্ছে শিশুর নিউরনের সেলগুলো ততটাই শক্তিশালী হবে। আর আপনি শিশুর খাবারে যত বেশি লবণ দিবেন শিশুর নিউরনের সেলগুলো তত দুর্বল হয়ে যায়। 2 নাম্বার, শিশু 2 বছর হওয়ার আগে তার সামনে মোবাইলের স্ক্রিন, কম্পিউটারের স্ক্রিন এগুলো না দেখানোই সবচেয়ে ভালো। এর কারণ এই মোবাইলের স্ক্রিন থেকে রেডিয়েশন বের হয়। এই রেডিয়েশনের কারণে শিশুর ব্রেন ক্ষতিগ্রস্ত হয় এবং শিশুর ব্রেনের মধ্যে এবং শিশুর ব্রেন আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে। 3 নাম্বার হচ্ছে শিশুর খাবারে যত চিনি বা মিষ্টি জাতীয় খাবার কম দেয়া যায়, এটা শিশুর ব্রেন তত শক্তিশালী করতে পরিণত হয়। এই 3টা বিষয় হলো আমাদের দুনিয়াবি বিজ্ঞানের রিসার্চ করা। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুদের জন্য একটা ফর্মুলা দিয়েছেন। এই শিশুদের ফর্মুলা প্রত্যেকটা পিতামাতা মুসলমানদের মুখস্থ করে নেওয়া উচিত। আল্লাহর হাবিব বললেন, তুমি তোমার সন্তানের মাথায় হাত রেখে প্রতিদিন পড়বা আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তাওয়িলা। এটা হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোটা পৃথিবীর শিশুদের ব্রেন উন্নত করার জন্য, ব্রেনের শক্তি বাড়ানোর জন্য, মেধাকে শার্প করার জন্য রাসূলুল্লাহর থিওরি হচ্ছে এটা। আপনি দুনিয়ার বিজ্ঞানীদের থিওরিও মানবেন, পাশাপাশি আল্লাহর রাসূলের থিওরিকে আপনি সবচেয়ে বেশি প্রায়োরিটি দেবেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থিওরির মধ্যে গোটা উম্মার জন্য কল্যাণ রয়েছে, গোটা উম্মার জন্য নিরাপদ রয়েছে। সো আপনি আপনার সন্তানের ব্রেন ডেভেলপ করতে চাইলে এই রাসূলুল্লাহর ফর্মুলা অনুযায়ী এবং বিজ্ঞানের এই থিওরি অনুযায়ী আপনি আপনার সন্তানের ছোটবেলা থেকেই তাকে গড়ে উঠাবেন। এবং ছোটবেলা থেকে যেই পিতামাতা সন্তানকে গড়ে উঠাতে অভ্যস্ত হয়, এই ছেলেরা দেখবেন বড় হয়েও পিতামাতার আদর্শবান সন্তানে পরিণত হয়, পিতামাতার আদর্শবান ছেলে মেয়েতে পরিণত হয়। আসুন আমরা আমাদের সন্তানদের ব্রেন ডেভেলপ করার জন্য এই ফর্মুলাগুলো এবং আল্লাহর হাবিবের এই কথাগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন, আমিন।